আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। লা লিগা গ্লুগ্লেসিয়াসের হ্যাটট্রিক আর বার্সেলোনার কামব্যাকে বার্সেলোনা 4-3 গোলে জয়লাভ করে বার্সা তাদের নিজেদের ঘরের মাঠে এক অসাধারণ কামব্যাকের গল্প লেখে। ভাই, ম্যাচের মাত্র 12 মিনিটে ফার্নান তোরেস এক অসাধারণ ডি বক্সের বাইরে থেকে এক নান্দনিক শটে গোল করে বসে বার্সা লিডে চলে যায়। ঠিক তারপরে স্পটলাইটে আসেন গ্লুগ্লেসিয়াস। ম্যাচের 15 মিনিটে গোল করে সেল্টা ভিগোকে সমতায় ফিরান। তারপর ম্যাচ 1-1 সমতায় নিয়ে তারা প্রথমার্ধ শেষ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গ্লুগ্লেসিয়াস ম্যাচের 52 মিনিটে আরেক গোল করে বসে, তখন তারা লিডে চলে যায়। তারপর ম্যাচের 62 মিনিটে গ্লুগ্লেসিয়াস তৃতীয় এবং তার হ্যাটট্রিক পূরণ করেন। আর হানসি ফ্লিকও তার প্রধান সেনাপতি লামিন ইয়ামাল এবং অলমোকে মাঠে নামান সাবস্টিটিউট করে। আর ঠিক তখনই বার্সা আস্তে আস্তে জ্বলে উঠতে শুরু করে। ম্যাচের 64 মিনিটে অলমো এক দুর্দান্ত গোল করে বসে। গোল তো হয়, কিন্তু সমতায় তো ফিরা হয় না, আর কামব্যাক তো হয় না, আর তারা তো ম্যাচ তো উইন হয় না। আর বাকি দায়িত্বটা নিয়ে নেয় রাফিনহা নিজের কাঁধে। রাফিনহা বার্সেলোনার কামব্যাকের গল্পটা নিজের হাতে লিখলো গতকালকে রাত্রে। ব্রাজিলের এই বার্সাওয়াই ক্যাপ্টেনের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করছে বার্সেলোনার হয়ে। তারপর 68 মিনিটে লামিন ইয়ামালের এক ক্রসে দুর্দান্ত হেডার মেরে রাফিনহা এক গোল করে বসে। অতিরিক্ত দেওয়া 8 মিনিটের মধ্যে অলমোকে ফাউল করে বসে ডি বক্সের ভিতরে সেল্টা ভিগোর ডিফেন্ডার। আর ঠিক তখন রাফিনহা শেষ মিনিটে প্লান্টি কনভার্ট করে ম্যাচ উইন হয়ে যায়। বার্সেলোনা এক দুর্দান্ত কামব্যাকের গল্প লেখে। তারা নিজেদের ঘরের মাঠে 3 পয়েন্ট আদায় করতে সক্ষম হয়। তারা এখন 32 ম্যাচ খেলে 53 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে লা লিগায়। আর দ্বিতীয় নম্বরে অবস্থান করা রিয়াল মাদ্রিদ 31 ম্যাচ খেলে 66 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে। আজকে রাত্রে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে, তাদেরকে ওই ম্যাচে উইন হতেই হবে। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।